ওই শয়তান গিয়া বলে, হুজুর আমি তো একটা কাজ করছি। কি কাজ বলো? কাজটা হলো স্বামী স্ত্রীর খুব মহব্বত, ভালোবাসা, এত মহব্বত, স্বাচ্ছন্দ্যের জীবন চলতেছে, আরাম আয়েশের জীবন, একে অপরের উপর খুশি, একে অপরের উপর রাজি। ও হুজুর আমি গিয়া দুইটার মধ্যে ঝামেলা বাজায় দিছি, ঝগড়া বাজায় দিছি। শয়তান সাথে সাথে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া বলে, আসো। শয়তান ওই চেলাটাকে তার দিলের সাথে, বুকের সাথে লাগায়, মুআনাকা করে, কোলাকুলি করে, আর বলে, এ আমার সাকরেত, তুমি আমার আসল সাকরেত, তুমি ভালো কাজটা করতে পারছো, তোমার চেয়ে ভালো কাজ একজনও করতে পারে নাই। এরে বাবাজিরা, এই হাদিস মিশকাত শরীফের মধ্যে উল্লেখ আছে, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যেই শয়তান গিয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে লাগে। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা যিনি দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে তার মহান মহল পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুন নাস, সূরা নাস সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো এই সূরা ফালাক এবং সূরা নাস, এই দুই সূরা একসাথে অবতীর্ণ হয়, যার শানে নুজুল আমি আপনাদের সম্পর্কে বলেছি। তো সূরা নাস এর আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, এই আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলতেছেন যে হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাচ্ছি, আশ্রয় গ্রহণ করতেছি মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মহা বাদশা তার কাছে, ইলাহিন নাস, মানুষের মাবুদ যিনি তার কাছে আমি আশ্রয় গ্রহণ করতেছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিসের থেকে আশ্রয় চাচ্ছি? মিন শাররি, অনিষ্টতা থেকে, আল ওয়াসওয়াস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,
আল খন্নাস, এরপরে বারবার পিছনে চলে যায়, বারবার পালিয়ে যায়, খন্নাস। এই বারবার চলে যাওয়ার বা পিছনে চলে যাওয়ার দুই ব্যাখ্যা আমি গত জুমায় বলেছিলাম। এক ব্যাখ্যা হলো শয়তান মানুষের মাধ্যমে গুনাহ করায়, মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে। যখন অন্যায় অপরাধ করে মানুষ জাহান্নামী হয়ে যায়, ধরা পড়ে যায়, তখন শয়তান পেছন থেকে চলে যায় যে তোমার এই শাস্তি আযাবের দায়ভার আমি গ্রহণ করব না, আমি তোমাকে ওয়াসওয়াসা দিয়েছি, তুমি গুনাহ করেছো কেন, আমি তো তোমাকে বাধ্য করিনি। আর এক ব্যাখ্যা হলো বারবার পেছনে যায় মানে হলো যখনই শয়তান ধোঁকা দেয়, মানুষ যখন আল্লাহর কাছে আশ্রয় চায় তখনই শয়তান পালায়। অর্থাৎ শয়তান বড় দুর্বল। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অনেক দূর। শয়তানের যেমন ক্ষমতা আছে, আবার শয়তান অনেক দুর্বল। এরপরে বলছে আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, সে যে কুমন্ত্রণাটা দেয়, এটা দেয় কোথায়? মানুষের অন্তরে। দেখেন মানুষের অন্তরকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, এই অন্তর 24 ঘন্টা কিছু না কিছু নিয়ে ফিকির করে, হয় ভালো না হয় মন্দ। মানুষের দিলের ভিতরে কিছু একটা সর্ব মুহূর্তে কিছু নিয়ে চিন্তা করতেছে, ব্যবসা নিয়ে করতেছে, কোনো ফিকির নিয়ে করতেছে, অথবা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে করতেছে, অথবা কোনো পেরেশানি আছে সেগুলো নিয়ে পেরেশানি করতেছে। এই অন্তরটাকে আল্লাহ বানাইছেনই এমন, যেটার নাম হলো কলব। কলব মানে হলো যেটা পরিবর্তন হয়, এটার হালাত এক এক সময় এক এক রকম হয়। ইয়া মুকাল্লিবাল কুলুব, এজন্য রাসূল দোয়া শিখাইছেন, হে অন্তরকে পরিবর্তনশীল। আল্লাহর হুকুম ছাড়া অন্তর পরিবর্তন হতে পারে। এই অন্তরে এই আনন্দিত ছিল, একেবারে নির্ভীক, হঠাৎ করে ভিতরে ভয় ঢুকে গেছে। আল্লাহই করে, হঠাৎ ভিতরে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন, পেরেশানি ঢুকে গেছে এক মুহূর্ত। সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে একবারে গেঁথে দেন, স্থির করে। দিন থেকে যেন আমার অন্তরটা কোনো দিকে না যায়। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার ইবাদতের উপরে পরিবর্তন করে দেন। অনেক মজবুত দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়া, কারণ অন্তর এমন এক জিনিস, এই অন্তরটাই তো মানুষ, এটাই তো মানুষ। এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, পুরো মানুষটাই নষ্ট হয়ে যায়। আলা ইন্না ফিল জাসাদি লামুসলা, নবী বলেন দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, ইসলাহ হয়ে যায়, পুরা দেহটা পরিশুদ্ধ হয়ে যায়। এটাই আসলে, এটাই মুখ, এটাই আমি। আর এই যে যেগুলো, এগুলো আমার দেহ, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার নাক, আর আমি হলাম এইটা। এই জন্য এই জিনিসটা আসল, এই জিনিসটা ওই বেলালে হাফসির ঠিক ছিল, যার কারণে বেলালে হাফসির এত দাম। বাহির বাহ্যিক ভালো ছিল না, কালো কুশ্রী গোলাম,
কিন্তু পরিষ্কার ছিল অন্তরটা, কলবটা। আল্লাহ কিন্তু চেহারা, ছবি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কত হাজার কোটি টাকার মালিক তুমি, এটা দেখেন না। তোমার চেহারা কেমন এটা আল্লাহ দেখে না, কারণ সব বানাইছে কে? যেই মানুষটা কালো, ওই মানুষটাকেও তো আল্লাহ মহব্বত করে বানাইছে। কি বলেন? যেই মানুষটা ফর্সা সুন্দর, ওই মানুষটাও যেমন আল্লাহর বান্দা। সেই মানুষটা কালো কুস্ত্রি, একটা চোখ নাই, একটা কানে শোনে না, একটা হাত নাই, দুইটা আঙ্গুল নাই, পা একটা বাঁকা, হাঁটতে পারে না, ওই মানুষটাও তো আল্লাহর বান্দা, ঠিক না? সেও, তাকেও আল্লাহই বানাইছেন। এবং ওই মানুষটার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, ওই মানুষটারও বেশি দামি ওই মানুষের চেয়ে যার অন্তর কালো কিন্তু বাহ্যিক সুন্দর। এই বাহ্যিকের কোন ভ্যালু আল্লাহর কাছে, টাকা পয়সা দুনিয়া কোন দাম এগুলো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সব মানুষকে বানাইছেন, কালো আল্লাহ বানাইছেন, ফর্সাও আল্লাহ বানাইছেন, গরিবও আল্লাহ বানাইছেন, ধনীও আল্লাহ বানাইছেন। আল্লাহর কাছে কোন বংশের মর্যাদা বেশি, কোন বংশের মর্যাদা কম, এমন আছে? আমাদের দেশে সমাজে আছে না? এই বংশের মানুষ, এর সাথে আত্মীয়তা করা আমাদের সাথে মানায় না, বলে না? উনি হলেন চৌধুরী বংশ, আরে হয়েছে একটু নিচের বংশ। আল্লাহ বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি যে তোমাদেরকে এই যে বংশে বংশে, দেশে দেশে বিভক্ত করেছি, কেন জানো? যাতে করে তোমরা একে অপরের পরিচয় দিতে পারো। একই নাম হাজার মানুষ আছে, যখন বলা হয় অমুক বাড়ি কোথায়, বাড়ি হলো বরিশাল, অমুক আব্দুর রহমান বাড়ি কোথায়, বাড়ি হলো চিটাগাং, তখন ডিফারেন্স হয়। অমুক বংশের, তখনই চেঞ্জ হয়ে যায়। একই গ্রামের দুই বংশের মানুষ, একই নাম। এই শুধুমাত্র পরিচিতির জন্য আল্লাহ বংশে বংশে ভাগ করছে। এই যে নামগুলোও যে দেওয়া হয়েছে, কে দিছে? হ্যাঁ, এই যে গাবতলীর নাম কি আপনারা দিতে পারছেন? বলেন কে দিছে? আল্লাহ। এই সব আল্লাহর থেকে নির্ধারণ করা আছে, কোন দেশের কি নাম হবে, কোন এলাকার কি নাম হবে, কোন বংশের কি নাম হবে, কোন মানুষটার কি নাম, সব আল্লাহর থেকে আগের থেকে দেখা। শুধুমাত্র এই বংশ মানুষ চেনার জন্য, বাকি এগুলোর দ্বারা মানুষের আলাদা কোনো দাম নাই। মানুষের মূল দাম মানুষের কলবের দাম। আল্লাহ যেই কলব মানুষকে বানাই দিয়েছেন, এই কলবের হালাত হলো সে 24 ঘন্টা কিছু না কিছু জিকির করে, চিন্তা করে, ঘুমায় আছে তাও কিছু দেখতে থাকে, স্বপ্নে, তাই না? দেখতেই থাকে, এটার ভিতরে কোনো না কোনো কিছু থাকে। এই অন্তরের ভিতরে শয়তান ঢুকে যায়। আল্লাযী ইউওয়াসবিসু, যে ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের কলবের ভিতরে, দিলের ভিতরে। তাহলে বোঝা গেল এই মানুষের দিলে শয়তান ঢুকতে পারে। যেমন শয়তান মানুষের রক্তের মধ্যে ঢোকে, সব জায়গায় ঢোকে। এই শয়তান দিলের ভিতরে কারো অন্তরে ঢুকে একেবারে যখন জায়গা পায়, ওখানে খাওয়া দাওয়া বসবাস শুরু করে দেয়। আর কিছু মানুষের দিলে ঢোকে, যখন জায়গা না পায় তখন দৌড়ে পালায়। কিন্তু যার অন্তরে ঢুকে জায়গা পেয়ে যায়, ওই অন্তর থেকে আর বের হয়, তখন অন্তরটা কি হয়? শয়তানের বাসা হয়, বুঝছেন? এই যে ওয়াসওয়াসা, এটা 3 প্রকার। 1 নম্বর প্রকার হলো শয়তান যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, এটা ঈমানের ব্যাপার। 1 নম্বর, অর্থাৎ
কোরআন হাদিস পড়ছে, জানছে, বয়ান শুনছে, জান্নাত জাহান্নাম মানতেছে, আল্লাহকে দেখে নাই মানতেছে, ওই আম্বিয়া কেরামদের কথা কি দেখে নাই শুনছে, তাদেরকে বিশ্বাস করতেছে, ফেরেশতাদেরকে দেখে নাই তাদেরকে মানতেছে, বিশ্বাস করতেছে। এটা হলো ঈমান, তাই না? কেউ যদি বলে যে জান্নাত নাই, তার ঈমান থাকবে? ঈমান নামই হলো না দেখে বিশ্বাস করা। আমরা এই সব কোরআনে শুনছি, এবং কোরআনটাও যে আল্লাহর কালাম, এটা কি আপনি দেখছেন যে আল্লাহ বলছেন? এটাও আমরা বিশ্বাস করতেছি নবীর থেকে শুনে শুনে, এটা আল্লাহর কালাম, আমরা মানতেছি। এই যে ঈমানই কিছু বিষয়, শয়তান আইসা মানুষের অন্তরে এই ঈমানের বিষয়ে কুমন্ত্রণা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান বলে যে তুমি যে আল্লাহরে মানো, আল্লাহরে কি দেখছো? এই তো ভিতরে চিন্তা শুরু হয়ে যায়। তুমি যে জান্নাত বিশ্বাস করতেছো, জান্নাত কি দেখেছো? এই কুমন্ত্রণা দেয়। তুমি যে মানতেছো ওই কবরে আযাব হবে, জাহান্নাম আছে, গুনাহ আছে, কে বলছে? বলে না মানুষ? মানুষ তো আরো কত কিছু বলে। এই শাস্তি মাইনা নিতে রাজি হয়ে যায়, যদি শাস্তি পাওয়া লাগে আমি পাবো, মানুষ রাজি হয়ে যায়। অথচ কঠিন এটা, আল্লাহ সহ্য করার কোন পরিস্থিতি নাই রে ভাই, কোন হালাত নাই। এই এক নম্বর কুমন্ত্রণা শয়তান দিলের ভিতরে ঈমানের ব্যাপারে দেয়, ওয়াসওয়াসা। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যেই শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, এক নম্বর কুমন্ত্রণা হলো ঈমান। জান্নাত দেখছো, তুমি তো জান্নাত দেখো নাই, কেমনে জান্নাত মানলা? ওই কোরআনে বলে, আলেম ওলামারা বলে জান্নাত আছে, কে বলছে জান্নাত আছে? এই বিভিন্ন ধরনের কুমন্ত্রণা মানুষের দিলের মধ্যে শয়তান দিয়ে থাকে। এ বাবাজিরা, এই কুমন্ত্রণা যদি আপনি এর উপর আমল করেন, ওয়াসওয়াসা তো অন্তরের মধ্যে আসতে পারে, কিন্তু আপনি বাহ্যিক যদি প্র্যাকটিক্যালি আমল শুরু করেন, মানে হলো আপনি বিশ্বাস করতে থাকেন হ্যাঁ জান্নাত নাই, আপনি বিশ্বাস করা শুরু করলেন হ্যাঁ আল্লাহ নাই, শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দিল ওই জাহান্নাম নাই, যা মনে চায় করো। আপনি এই কুমন্ত্রণা দেওয়া একটা স্তর, এরপর এটাকে বিশ্বাস করা দ্বিতীয় আর একটা স্তর। কুমন্ত্রণা সকলের অন্তরের মধ্যে দিতে পারে, আপনি নামাজি আপনার অন্তরে দিতে পারে, আপনি আলেম আপনার অন্তরেও শয়তান কুমন্ত্রণা দিতে পারে জান্নাত নাই, তোমারে কে বলছে আছে? আপনি হাজী সাহেব আপনার অন্তরেও শয়তান কুমন্ত্রণা দিতে পারে। ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা, ঈমানের ব্যাপারে কুমন্ত্রণা। এই কুমন্ত্রণা আসা এটা খারাপ জিনিস নয়। এক সাহাবী নবীর কাছে গিয়া বলতেছেন, নবী গো আমার অন্তরে এমন এমন জিনিস আছে, অন্তরে এমন এমন জিনিস লোকে শয়তান দেয়, এগুলো বলার চেয়ে আমি মইরা যাওয়াটা বেশি ভালো। শয়তান এমন এমন জিনিস আমার অন্তরে উদ্রেক করে, যেইগুলো প্রকাশ করার চেয়ে আমার মারা যাওয়াটা বেশি ভালো। হে নবী গো আমি এটা বলতে পারবো না, শয়তান এমন খারাপ খারাপ কুমন্ত্রণা আমার অন্তরে দেয়। নবী বলেন, সাহাবী গো আমার, ওয়াদাকা সরিহুল ঈমান, হে সাহাবী শোনো, এইটাই তো হলো তোমার অন্তরে যে ঈমান আছে এর প্রমাণ। ঈমান যেই অন্তরে আছে, ওই অন্তরেই তো শয়তান গিয়া কুমন্ত্রণা দেয়। ঈমান যেই অন্তরে আছে, ওই অন্তরেই তো শয়তান গিয়া হামলা দেয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন, তার এক মুরিদ গিয়া বলতেছেন, হুজুর আমার অন্তরে শয়তান শুধু ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা দেয়, যদি আমি এগুলো মানি আমার ঈমানটা চলে যায়। ও হযরত আপনি আমাকে কোনো সমাধান দেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, শোনো, এটাই তো হলো তোমার ঈমানের আলামত। ওই ঘরের মধ্যে চোর যায়, যেই ঘরের মধ্যে সম্পদ, যেই ঘরে সম্পদ নাই, পুরে ঘর, ভাঙ্গা ঘর, দরজাটা পর্যন্ত নাই, সব কিছু ওপেন দেখা যায়, ওই ঘরে চোর ঢোকেনি।
ওই ঘরের মধ্যে চোর যায় না। আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, শোনো, যেই ঘরে সম্পদ, মূল্যবান দামি দামি জিনিস থাকে, ওই ঘরেই তো চোর ঢুকে, ওই জায়গার মধ্যেই তো চোর হামলা করে। সুতরাং তোমার অন্তরে যে ঈমান আছে, তোমার অন্তর যে বড় ভালো, এটাই প্রমাণ। শয়তান বারবার হামলা করার চেষ্টা করে। এ বাবাজিরা, তুমি যে চিন্তা করতেছো যে আমার অন্তরে খারাপ কিছু আসতেছে, আমার এর চেয়ে মরে যাওয়াটা বেশি ভালো, আমি এটা তো বলতে পারতেছি না এমন খারাপ জিনিস, এই জিনিসটাই প্রমাণ বহন করে যে তোমার মধ্যে ঈমান আছে, তোমার মধ্যে তাকওয়া আছে, তোমার মধ্যে আল্লাহর ভয় আছে। যদি আল্লাহর ভয় না থাকতো, এই জিনিস তোমার মধ্যে উদিত হতো না, তুমি এই চিন্তা করতে পারতা না, তুমি বুঝতাই না। এ বাবাজিরা, যেই মানুষটা কাফের, যেই মানুষটা মুশরিক, ওই মানুষটার অন্তরের মধ্যে কিন্তু শয়তান যায় না। কারণ ও জানে এই জায়গায় আমার যাওয়ার দরকার নাই, এই জায়গা এ নিজেই দায়িত্ব পালন করতেছে। এরে বাবাজিরা, ওই কাফেরের অন্তরে আর শয়তান গিয়া চিন্তা ঢুকায় না যে আল্লাহ নাই, ওই এমন এমন জান্নাত নাই, জাহান্নাম নাই, এই চিন্তা শয়তানে দেয় না। কারণ ওর এই চিন্তা তার মধ্যে দিয়া কোনো লাভ হবে না। এই মানুষটা এমনিই তো একক আল্লাহকে মানে না। সুতরাং বোঝা গেল, এই যে ঈমানের ওয়াসওয়াসা যেই মানুষটার অন্তরে ঢুকাইব, ওই মানুষটার অন্তরে ঈমান আছে, এই জন্যই শয়তান এই বিধ্বংসী বোমা তার অন্তরের মধ্যে ঢুকাইতে চায়। নবী বলেন, সাহাবী গো আমার, ওয়াদাকা সরিহুল ঈমান, তোমার অন্তরে যেহেতু ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা দেয়, বোঝা গেল তোমার অন্তর ঈমান দ্বারা ভরপুর। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, এটাই প্রমাণ তোমার অন্তরে ঈমান আছে। কারণ চোর ওই ঘরের মধ্যেই যায় যেই ঘরের মধ্যে শয়তান, যেই ঘরে সম্পদ আছে। শয়তান বারবার হামলা করতে চায় তোমার দিলের মধ্যে। এর কারণ এর দ্বারা বোঝা যায় তোমার অন্তর ঈমান দ্বারা ভরপুর। এই এক নম্বর স্তর ওয়াসওয়াসার, ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা দেয়। এই পরিমাণ ওয়াসওয়াসা দিলে নিজের মধ্যে খারাপ লাগলে এটা কোনো খারাপ নয়। তবে যদি ওয়াসওয়াসার উপর আমল শুরু করে দেন, আপনি মনে করলেন যে হ্যাঁ ঠিকই তো আল্লাহ নাই, ঠিকই তো জান্নাত নাই, জাহান্নাম নাই, এ বাবাজিরা, সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা, সাথে সাথে তোমার ঈমানটা থাকবে না। ও শয়তান ওয়াসওয়াসা দিল, এই যে হুজুরেরা দাড়ির কথা কয়, কি হয় দাড়ি না রাখলে? দাড়ি রাখলে কিছুই না, দাড়ি এটা কিছুই না। এ বাবা, শয়তান ঢুকায় দিল ওয়াসওয়াসা, তুমিও মাইনা নিলা, হা হা হা, ও নেতাজি আপনি যা বলছেন ওইটাই সত্য, হুজুররা যা কয় সব উল্টা পাল্টা। এ বাবাজিরা, সাথে সাথে তোমার ঈমানটা শেষ। এই সামান্য ওয়াসওয়াসার কারণে মানুষ বেঈমান পর্যন্ত হয়ে যায়। এক নম্বর স্তর হলো ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা আসতেই পারে, আসা খারাপ না, কিন্তু এটাকে দমন করতে হবে। কেমনের এলাজ, এর চিকিৎসা কি রে বাবা? আমার নবীকে আল্লাহ তাআলা চিকিৎসা শিখাইছেন। ওরে নবী গো আমার, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াস। আল্লাহর কাছে পানা চাও ওয়াসওয়াসা দানকারী শয়তানের অনিষ্টতা থেকে। যেই শয়তান ওয়াসওয়াসা দেয়, ওই শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা চাও। এর দ্বারা বোঝা যায় যদি এমন ঈমান বিধ্বংসী কোন ওয়াসওয়াসা অন্তরে শয়তান ঢুকায়, সূরাতুন নাস যখন আপনি পাঠ করবেন, বাবা ওয়াসওয়াসা দূর হয়ে যাবে, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইতেছেন, মালিক গো আমার, ও শয়তান আমার অন্তরে ওয়াসওয়াসা দেয়, আমি তোমার কাছে ওয়াসওয়াসা দানকারী এই শয়তানের অনিষ্টতা থেকে পানা চাই। এরে বাবাজিরা, এই সূরা নাস যদি তখন পড়তে পারেন, দেখবেন অন্তর বড় পরিষ্কার। তাহলে এক নম্বর যে ওয়াসওয়াসা, সেটা হলো ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা আসতে পারে, এটা সমস্যা না। কেন আসবে? বা ঈমান আছে দেখেই তো শয়তান হামলা করার চেষ্টা করে। বাকি এটার উপরে আমল করাটা সমস্যা। আপনি যদি ওইটা বিশ্বাস করে নেন, সাথে সাথে ঈমান শেষ। এই জন্য এর চিকিৎসাই হলো আল্লাহর কাছে দোয়া করা, সূরা নাস। ওয়াসওয়াসার দ্বিতীয় স্তর হলো যেটার নাম ওহাম। ওহামের অর্থ হলো
সুসুপিয়া রোগ, চেনেন? এটাকে ওয়াসওয়াসা বলে। অনেক মানুষ এই রোগের মধ্যে আক্রান্ত, সুসুপিয়া রোগ। অর্থাৎ ওযু একবার করছে, এখন আরে ওযুটা হয় নাই, আবার গিয়া করছে, আবার শয়তান কয় ওযু হয় নাই, এরকম খালি ওযুই করতেছে ঘন্টা লাগাই লাগাই। অনেক মানুষের এই রোগ রে ভাই, এই রোগে সংসার পর্যন্ত ভাঙবে যাইতেছে। বোর ভিতরে ওয়াসওয়াসা ঢুকছে যে আমার জামাই মনে হয় সবাই সবকিছু খাওয়াইয়া দাওয়াইয়া সব শেষ করে দিছে শয়তানে ঢুকাই। কি ওয়াসওয়াসা ঢুকছে যে আমার জামাই কই, বিভিন্ন জায়গায় আর সম্পর্ক দিছে শয়তানে পুশিং। আর এই পুশিং নিয়ে মনে করেন দিছে ঝগড়া লাগাইয়া সংসার ভাঙ্গে চুরে কষ্ট কিছু নাই। ডিভোর্স হওয়ার পরে এখন খালি কান দিয়া আমারে আর একবার নেওয়া যায়, বুঝছেন? এই সব কিছুর পিছনে শয়তানের ওয়াসওয়াসা। এই শয়তান যেমন জিন শয়তান আছে, মানুষ শয়তান। এই লাস্টে বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ওয়াসওয়াসার দ্বিতীয় স্তরের নাম হলো আরবিতে ওয়াহাম। ওয়াহাম মানে হলো সুসুপিয়া রোগ। আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একবার ওযু করছি, ওযু করার পরে আমার অন্তরের মধ্যে চিন্তা আসছে যে আমার ডান পাটা মনে হয় ধোয়া হয়। তো উনি ঠিক আছে, আচ্ছা যাও ডান পাটা ধুয়ে আসি। উনি গিয়ে ডান পা ধুয়ে আসছে। এরপর যখন আবার সামনের দিকে যাওয়া শুরু করছে, এখন ভিতরে আবার আসছে যে আমার বাম পাটা মনে হয় শুকনা রয়ে গেছে। উনি আবার গিয়ে ওই বাম পা ভালো করে ধুইছে। এখন ওইটা ধুয়ে আবার যখন রওনা দিছে নামাজের দিকে, এখন শয়তানে এখন আবার ভিতরে মনের মধ্যে উদ্রেক হয়েছে যে ডান পাটা মনে হয় আর একটু শুকনা রয়ে গেছে। রশিদ আহমদ গাঙ্গুহি অনেক বড় আল্লাহওয়ালা ফকিহুন নফস, উনি সাথে সাথে তখন বলছেন, ও আপনি হাজির হয়ে গেছেন। উনি বলেন যে আপনি হাজির হয়ে গেছেন বুঝছি, আজকে আমি ওযু ছাড়াই নামাজ পড়ব। বুঝছেন? উনি বলেন যে আমি যদি এই শয়তানকে ওই সময় না তাড়াইয়া আমি খালি ওর কথাই গিয়ে পাও ধোয়াই শুরু করতাম, আমার পাও ধোয়ার শেষ হতো, পাও খালি ধুইতেই থাকতাম। এই করোনা কালীন সময়ে অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। হাত ধুইতে ভাবে যে করোনা যায় না কেন, ধুইতে হাত সাদা বানাই নিছে, তারপরও করোনা যায় না, খালি সারাদিন হাতই দিচ্ছে। ওয়াসওয়াসা। এই সুসুপিয়া রোগ এত মারাত্মক, একটা মানুষের জীবন যৌবন সব ধ্বংস করে দেয়। এই যে বললাম স্বামী স্ত্রীর সংসার ধ্বংস করে দেয়। মনে করেন স্বামীর মধ্যে ঢুকছে এই সুসুপিয়া রোগ, এ আর বিবিরে বিশ্বাসই করতে পারে। এ খালি ভাবে যে কি জানি করে, আমি যখন না থাকি, অফিসে যখন যাই তখন কই জানি যায়, কার সাথে জানি কথাবার্তা কয়, কি জানি করে। এই যে ঢুকছে, এখন সেইটা বাস্তবে নিয়ে আসছে। আইসা বউরে বলতেছে তুমি ওই অমুক জায়গায় এই করছো, বউ কয় না, উনি কয় হ্যাঁ, পরে তো লেগে গেছে ঝগড়া, ডিভোর্স পর্যন্ত। এই রোগ মহিলাদের মধ্যেও ঢোকে, ছেলে মেয়ে সবার মধ্যে এই রোগ ঢুকতে পারে। এবং এক সাহাবীর এই রোগ হয়েছে। সাহাবী সেজদা দিলে মনে করে যে আমার ওযু ভেঙে গেছে, বাতাস বের হয়ে গেছে। রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওযু করে আয়েশা আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে রুকু দিয়ে সেজদায় যাই আর আমার ওযু ভেঙে যায়। আমি ওযু করতে আমার রক্তই শেষ হয়ে যায়, আমার নামাজ আর শেষ। 1 ঘন্টা ওয়াক্ত আছে, এই 1 ঘন্টা লাগায় এসে নামাজ পড়তে পারে না কেন? সেজদা গেলেই তো তার ওযু ভেঙে যায়। তখন নবী বলছেন, দেখো যত সময় পর্যন্ত না বায়ুর দুর্গন্ধ পাবা নাকে অথবা বায়ুর আওয়াজ কানে পাবা, তত সময় পর্যন্ত তোমার ওযু ভাঙবে না।
রাসূল বলে দিছে, এখন আমল শুরু করছে, বাস সেজদায় গেছে, তো এখন ওই যে ভিতরে ঢুকছে, ওযু ভেঙে গেছে। এখন রাসূলের কথা মনে করতেছে যে না, দুর্গন্ধও তো আসে নাই, আবার আওয়াজও তো পাই নাই, তাহলে আর ওযু ভাঙে নাই, বাস নামাজ পড়া শুরু করছে। এই হলো সুসুপিয়া। এই রোগে মানুষের বিশাল বড় ক্ষতি করে ফেলে, মানুষ দুনিয়ার মধ্যে শান্তি পায় না, এবং এই রোগের কারণে মানুষের হার্ট ফেল করে ফেলে। মানে এই যে একটা টেনশন, টেনশনের থেকে কিন্তু সব রোগ। যখন আপনার ভিতরে সুসুপিয়া এই রোগটা ঢুকছে, টেনশন ঢুকে যে আমার মনে হয় এইটা হইতেছে না, এইটা হইতেছে না, এইটা হইতেছে না, এই টেনশনে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, হার্ট পর্যন্ত দুর্বল হয়ে যাবে, এবং যেই মানুষটা এটার মধ্যে আক্রান্ত, ওই মানুষটা বোঝে যে এটা কত মারাত্মক। আমি একজন আলেমের ঘটনা আপনাদের সামনে কইছি, যে উনি এই যে নামাজের মধ্যে যখনই আল্লাহু আকবার কয়ে তাকবীর তাহরিমা বাঁধতে যায়, এটা আর পারে না। কেন? আমার কাছে বলতেছে যে আমার তো এই সমস্যা। আমি কেন, কি সমস্যা, কি জন্য? অনেকদিন হামজা নিয়ে অনেক কষ্ট করছিলাম। হামজা, আল্লাহু আকবারের সাথে হামজা আছে, উনি হামজা নিয়ে মস্ক করতে 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 এমন পরিস্থিতি হয়েছে, ওনার এই রোগ হয়ে গেছে। উনি এখন ভাবে যে আমার হামজা উচ্চারণই হয়, উনি যেমনি বলার চেষ্টা করে, ওনার চিন্তা হয় যে আমার হামজা হয় না, তো হামজা না হইলে তো আল্লাহু আকবার হবে না। এখন ওই যে নামাজে একামত শেষ, উনি বলে যে একদিন 3 মিনিট চলে গেছে একামতের পরে। মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে ফেলাইছে, ইমাম সাহেব 3 মিনিট দাঁড়ায় রইছে, আল্লাহু আকবার কইতে পারে। বলেন অবস্থাটা। আইরে সুবহানাল্লাহ। এই কেন বেশি এইটা নিয়ে গবেষণা করছে, বেশি কইরা উল্টা রিঅ্যাকশন হয়ে গেছে। এখন হামজা সে যেভাবেই বলে, তার কাছে মনে হয় আমার হামজা হয় নাই, হয় নাই, হয় নাই, তো হামজা না হইলে আল্লাহু আকবার হবে না, আর আল্লাহু আকবার মুখ দেবে। পরে আমি বললাম যে এটার কোনো সমাধানই না, বলতে হবে যে বাস হয়ে গেছে, পরে ঠিক হয়েছে। এই রোগের চিকিৎসাই হলো এর বিরোধিতা করা, মানে চুপচাপ থাকে। ও কইছে যে ওযু হয় না, আপনি কোন যা হইছে আল্লাহু আকবার, বাস শয়তান কিন্তু বড় হুজুর, এর কাছে আইসা কোনো ওয়াসওয়াসা দেওয়া যায় না জায়গা। এই 2-3 দিন করলেও বিদায়। এই ওয়াসওয়াসা সুসুপিয়া রোগ পুরাটাই শয়তানের কুমন্ত্রণা। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয়। তাহলে এর চিকিৎসা কি? এর চিকিৎসা হলো ওই যে আপনার অন্তরে আসছে যে ওযু হয় না, আপনি কবেন যে হইছে, আপনাকে বলতেছে যে অমুক লোকে এখানে কি করে জানো, এইটা করতেছে, আপনি কবেন না ও ভালো কাম করে, বাস সমাধান। এর চিকিৎসা এইটা। বাকি এটাকে দূর করতে গেলে এ হিসাব বেশি করে দেয়। অন্তরে কোনো একটা খারাপ চিন্তা আসছে, আপনি এটাকে যত ঠেলতে যাবেন ওরা চেষ্টা ধরবে। এর দূর করার সিস্টেমই হলো অন্য কাজে লিপ্ত হয়ে অন্য কাজ শুরু করে দেওয়া, জিকির শুরু করে দেওয়া, তেলাওয়াত শুরু করে দেওয়া, ও এমনি। এরপরে আরেক চিকিৎসা হলো এই যে সূরাতুন নাস। এই ওয়াহাম যেটা, সুসুপিয়া রোগ যেটা, এটার চিকিৎসা সূরাতুন নাস। কারণ এখানে আল্লাহর কাছে বলা হয়েছে, আল্লাহ এই যেই শয়তান সুসুপিয়া রোগ দিলের মধ্যে ঢুকায়, এর থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ শিখাই দিয়েছেন এইভাবে আমার কাছে পানা আশ্রয় চাও। যদি আমরা চাই, আল্লাহ কবুল করবেন না? অবশ্যই। দরখাস্ত লেখার সিস্টেম বলে দিয়েছেন, আপনি ওই সিস্টেমেই লেখছেন। এখন যদি উনি বলে যে না হবে না এই দরখাস্ত, তাহলে ওনার কথার কোনো দাম থাকলো? তা আল্লাহর কথার তো দাম আছে। আল্লাহ বলে দিয়েছেন সূরা নাস পড়ো, তোমার মধ্যে এই সমস্যা দূর হয়ে যাবে। যেই স্বামীদের স্ত্রীর প্রতি সন্দেহ হয় অযথা, আবার কিছু সন্দেহ কিন্তু বাস্তব, বাস্তব হইলে সেটা ভাই করে, কিন্তু অনার্থক অযথা দলিল ছাড়া সন্দেহ যেটা, এটা যদি আসে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর নবী রাত্রে বেলা যখন ঘুমাইতে যাইতেন সূরাতুন নাস 3 বার পড়তেন,
সূরাতুল ফালাক 3 বার পড়তেন, পয়রা দেহের মধ্যে ফুটিয়ে তারপর নবী ঘুমায় যাইতেন। এ বাবাজিরা, আমরাও যদি আমল শুরু করি, আমাদের মধ্যেও এই যে ঈমান বিধ্বংসী ওয়াসওয়াসা, 1 নম্বর যেটা ঈমানের ওয়াসওয়াসা, শয়তান দিতে পারবে না। 2 নম্বর যেটা ওয়াহাম সুসুপিয়া রোগের ওয়াসওয়াসা, এটাও শয়তান দিতে পারবে না। 3 নম্বর যেটা, 3 নম্বর কোনটা ওয়াসওয়াসার 3 নম্বর প্রকার, এটা হলো গুনাহের ওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরের মধ্যে গুনাহের কুমন্ত্রণা দেয়। এই গুনাহের কুমন্ত্রণা শুধু শয়তান দেয় না, মানুষেও দেয়। মানুষ শয়তান দেয়, জিন শয়তান দেয়। ওয়াসওয়াসার 3 নম্বর প্রকার গুনাহের ওয়াসওয়াসা। হে বাবাজিরা, শয়তানের বড় দলবল আছে। আল্লাহর নবী বলেন, শয়তান দৈনিক শয়তানের সাগরের মধ্যে বড় একটা মজলিস হয়। সাগরের মধ্যে বড় মজলিসে শয়তান বসেন। যত চেলা চামুন্ডা আছে সবগুলো নিয়ে মজলিস করতে বসে সংসদ। এ বাবাজিরা, মূল শয়তান কিন্তু একটা, যেই শয়তান আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছেন, মূল শয়তান একটা। কিন্তু ওই এক শয়তান সবার কাছে যাইতে পারে না এক টাইমে। ওই শয়তানের দলবল অনেকগুলো আছে। দলবল কারা? কয় ওর স্বজাতি লোক হলো ওর দলবল। শয়তান হলো জিনের অন্তর্ভুক্ত, আগুনের তৈরি জিন্নাতের অন্তর্ভুক্ত। সুতরাং জিন্নাত যেইগুলো দুষ্ট, সবগুলো শয়তানের সেলা চামুন্ডা, সবগুলো নিয়ে সংসদ বসেন। জিজ্ঞাসা করেন, আজকে কে কোন কাজ করতে পারছো, কে কাকে কি কি ধোঁকা দিতে পারছো, দাও আমার কাছে সকলের হিসাব দাও। সবার হিসাব নিতে বসে একজনে বলে, আজকে নামাজ কাজা করাইছি। শয়তান বলে, ভালো কাম করছো, কিন্তু এত বেশি ভালো না। আর একজনে বলে, অমুক মানুষকে যাকাত দিতে দেই নাই। শয়তান কয়, খারাপ না, ভালোই, তবে এত বেশি ভালো না। আর একজন বলেন, অমুক জায়গার মধ্যে গিয়া ওই মানুষের মধ্যে বিভিন্ন জনে হজের জন্য যাইতে চাইছিল, যাইতে দেই নাই। আর একজনে গিয়া বলে, অমুকে ব্যবসার মধ্যে ভেজাল বাজায় দিলাম। আর একজনে গিয়া বলে, অমুকের একটা গুনাহ করাই দিলাম, বদনজরি করাই দিলাম, জেনার মতো গুনাহ করাই দিলাম। শয়তান বলে, ঠিক আছে, কিন্তু এত ভালো কিছু কাজ করতে পারো নাই। আর একজনে বলে, কয় তুমি কি করছো? ওই শয়তান গিয়া বলে, হুজুর, আমি তো একটা কাজ করছি। কি কাজ বলো? কয় কাজটা হলো স্বামী স্ত্রীর খুব মহব্বত, ভালোবাসা। এত মহব্বত, স্বাচ্ছন্দ্যের জীবন চলতেছে, আরাম আয়েশের জীবন, একে অপরের উপর খুশি, একে অপরের উপর রাজি। ও হুজুর, আমি গিয়া 2টার মধ্যে ঝামেলা বাজায় দিছি, ঝগড়া বাজায় দিছি। শয়তান সাথে সাথে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া বলে, আসো। শয়তান ওই চেলাটাকে তার দিলের সাথে, বুকের সাথে লাগায়, মুআনাকা করে, কোলাকুলি করে, আর বলে, এ আমার শাগরেদ, তুমি আমার আসল শাগরেদ, তুমি ভালো কাজটা করতে পারছো, তোমার যে ভালো কাজ একজনও করতে পারে নাই। এরে বাবাজিরা, এই হাদিস মিশকাত শরীফের মধ্যে উল্লেখ আছে, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যেই শয়তান গিয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে পারে। কিন্তু আমরা কিন্তু এটা বন্ধ করি না। শয়তানের এই কামটারই আমরা সাপোর্ট দিয়ে, যখন শয়তান এগুলো শুরু করে, তখন সূরা নাস পড়েন, দেখেন আবার মহব্বত চলে আসে। তখন আল্লাহর কাছে আশ্রয় চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার মহব্বত চলে আসে। তাহলে বোঝা গেল, এই ঝগড়া শয়তান লাগায়, এই ওয়াসওয়াসা শয়তান লাগায়, গুনাহের ওয়াসওয়াসা শয়তান দেয়। এবং মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত মানে শয়তান, নাস মানে মানুষ। মানুষ কোনটা? ওই মানুষটা হলো এই যে আমি, কলব, আমার রূহ, আমার নফস, এটার নামই মানুষ। আমরা তো মনে করি মানুষ, শয়তান মানে আরেকজন না, আপনি নিজে, বুঝছেন? শয়তান যেমন ধোঁকা দেয়, জিন শয়তান আর মানুষ শয়তান। এখন মানুষ শয়তানকে আমি মনে করি, ওই যে অমুকি মানুষ শয়তান, ও আমার লোক ঝগড়া করছে, ও আমার এই টাকা টাকা দেয় নাই, ও মানুষ শয়তান না, আপনি নিজেই মানুষ শয়তান। কারণ আপনার আমার প্রত্যেকের অন্তরের মধ্যে একটা মানুষ শয়তান। নফস সব গুনাহ শয়তান করায় না, কিছু কিছু গুনাহ শয়তান কাজ করে, আর কিছু কিছু দায়িত্ব। এখানে বৈশা যে খানা দানা খাইছিল, একদিন বেড়াই গেছিল, আইসা
আপনি 3 দিন যে কক্সবাজার গেছিলেন ওই সময় তো উনি পুরাই আপনার এখানে বসেছিলেন, উনিও গেছে আপনার সাথে কক্সবাজার বেড়াই বরে খাইয়া দাইয়া। এই যে নকশার লগে যে একটা খাতি রয়েছে, ওই দায়িত্ব দিয়ে গেছে যে আমি তো আর পারতাম না আসতে নিয়মিত, তুমি আমার দায়িত্বটা পালন করো। কিছু কিছু কাজ শয়তান আসে, আর অধিকাংশ কাজ এই আমার মধ্যে যে মানুষ শয়তান পায়, এই শয়তান সূরা নাস যত বেশি তেলাওয়াত করব আমার এই মানুষ শয়তান দূর হবে, আমার নফস দুর্বল হবে, আমার ওই শয়তান থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাবে। এজন্য এই শেষ সূরাটা কোরআনের এর খোলাসা এটাই হলো যে আল্লাহ আমার আখিরাত যেন নষ্ট না হয়। কারণ এই শয়তানের যে 3টা ওয়াসওয়াসা, এই 3টা ওয়াসওয়াসা মানুষের আখিরাত নষ্ট করে। একটা ঈমান নষ্ট করে, আরেকটা আমল নষ্ট করে, আরেকটা আখিরাত নষ্ট করে। এই 3 ধরনের ওয়াসওয়াসা দেয়। এই 3 ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, সূরা নাস পড়তে হবে নিয়মিত, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, ঘুমের আগে 3 বার। এটা বললে ইনশাআল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে। এরপর সর্বোপরি যেটা মূল জিনিস সেটা হলো চেষ্টা। চেষ্টা ছাড়া কিন্তু শয়তানকে তাড়ানো কোনোভাবে সম্ভব না। মুজাহাদা, মেহনত, এক হলো সূরাও পড়তে হবে, দ্বিতীয় হলো বাস আমি যাব না, তুই আমাকে ওইখানে যাইতে কাস, আমি যাইতাম না, দেখি কেমন কি আমার। এই মুজাহাদা শয়তানের সাথে মরার আগের দিন পর্যন্ত করতে হবে। আরে নবী আলাইহিস সালাম মৃত্যু শয্যায় শায়িত, মুখটা লড়াইতে পারে না, কথা বলতে পারে না, তখন আম্মি জানা আয়েশা সিদ্দিকা এই 3 কুল পয়রা পয়রা নিজের হাতে ফু দিয়া নবীর শরীরে মাসা করেছে। নবীকে জিজ্ঞাসা করছেন যে নবী আপনাকে আমি এই 3 কুলের আমল কইরা ফু দিব কিনা, আপনি তো নিয়মিত করতেন। নবী বলে যে হ্যাঁ, একেবারে মারা যাওয়ার আগের দিন। তাহলে বোঝা যায় যে এটা কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ যেহেতু শিখাইছেন যে এই সূরার মধ্যে এই শয়তানের এই ওয়াসওয়াসা 3 প্রকারের ওয়াসওয়াসা থেকে বাঁচা যাবে, আমি আপনি যদি ভালো করে করি তাহলে অবশ্যই আল্লাহ বাঁচাবেন। গুনাহ থেকে বাঁচবো, টেনশন থেকে বাঁচবো, এই সুসুপিয়া রোগ থেকে ভিতরে টেনশন ঢোকে, অনার্থক দুইকা থাকে যে অমুক অমুক এই করতেছে, এগুলো শয়তানের। এগুলোর কারণে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, বাদ দেন এগুলো, সূরা নাস পড়েন, দেখবেন শরীর কত ভালো লাগে, ঘুম কত শান্তির আরামের। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে সব ধরনের শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, গুনাহ থেকে বাঁচিয়ে মুত্তাকি পরহেজগার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা